ওয়েলকাম ফ্রেন্ডস, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। কালকের ভিডিওটা এখানেই শেষ করেছিলাম, আবার এখান থেকে আজকের ভিডিওটা শুরু করে যাচ্ছি, কারণ আকাশটা এত সুন্দর, তাই এখানেই শেষ করে যেতে ইচ্ছা করছিল না, মন চাচ্ছিল, তাই এখান থেকেই কত সুন্দর গান, এখান থেকে এবার শুরু করতে চাইছি, তাই এই যে শুরু করে দিয়েছি এখান থেকে এবার ভিডিওটা। আর আমার বর এখন পাগল হয়ে গেছে, নাচছে, তাই বেশিক্ষণ এখানে থাকা যাবে না, বেশি নাচা শুরু করে দিলে আবার দেখা গেলো ছাদের থেকে লাভ দেয় যদি নাচতে নাচতে। চলো নিচে যাই। আর এখন আমার বর নিচে গিয়ে আমাকে বানিয়ে খাবে গ্রিন টি তুলসী পাতা দিয়ে, তাই তো খাবা তো? আর রাত্রে হবে ছোলে ভাটুরে। আজকে রাত্রে আমরা খাবো ছোলে ভাটুরে। ছোলেটা বানিয়েছি, ভাটুরে কোনোদিন বানাইনি, আজকে আমার বর রেসিপিটা বানাবে, আমি হেল্পার। ছোলেটা আমি বানাবো। চলো চলো ঠিক আছে, চলুন তাহলে আমাদের সাথে নিচে। নিসার্গের জন্য ময়দা নিয়ে আসি। আর নিচে গিয়ে নিসার্গের জন্য শুধু ময়দা আনবা না, নিসার্গের জন্য কলাও আনতে হবে আজকে। ময়দা আর কলা এক্ষুনি যাই নিয়ে আসি। যাও নিয়ে আসো। আর সব কিছু আছে, আর কিছু লাগবে ওই ছোলে ভাটুরেতে বানাতে? না, ছোলা মশলা আছে কিনা দেখতে হবে। ছোলা মশলা লাগবে না, এমনিতেই ভালো লাগে। ছোলা মশলা নাই মনে হয়, নষ্ট হয়ে গেছে, এটা বড় হয়ে গেছে। ঠিক আছে, তাহলে ভিডিওটা দেখতে থাকুন। আমরা এখন নিচে যাচ্ছি, সিঁড়ি ঘরে চলে এসেছি। আমি এখন তুলসী পাতা ছিঁড়ছি। তুলসী পাতা ছিঁড়ছি, তুলসী পাতাটা হ্যাঁ তুলসী গাছের ডগাটা ছিঁড়তে হবে। এটা ডগা ছিঁড়লে তাহলে একটু ঝাপটা পড়ে। এই যে আবার অনেক চারা হচ্ছে এই তুলসী গাছের। তো এক সময় একটা তুলসী চারা ছিল না, বলো? সময় ছিল না, এখন কত তুলসী। ঠিক আছে, চুল তুলে নিয়ে আসো। আমার বর চা বানিয়ে নিয়ে আসলো, বরের কাপ, আর এটা আমার কাপ, আমি বানিয়ে নিয়ে আসলাম। তুলসী পাতাটা ছিঁড়েছে, ঠিক আছে। তুলসী পাতা ছিঁড়েছে না, তুলসী পাতা ছিঁড়ে ধুয়েছি পরিষ্কার করে 3 বার করে। তো কি হয়েছে ধুইছো? আমি যে কাপ মাজলাম, তুমি যে সকালবেলা কাপটা নোংরা করে তাহলে কি হয়েছে? ধুয়েছো তাই? সেটাই তো বললাম, তুমি জামাটা খুলে আসলে কোনো ভিডিওতে একটু দেখাও না, দর্শন দেবে না। আপনি করে আসতে তুমি সারাদিন বসেছিলাম, অফিস টফিস করার পর আসতেছে। আমি সারাদিন বসেছিলাম, আর তোমার কলার কোপ্তা, তোমার ওই কলার কোপ্তা, তারপর ওইটা কে বানাই দিয়েছিল তোমারে? আবার এখন ওই যে ছোলা আটা মাখায় রেখে আসলাম, সেগুলো তো দেখাইনি, ময়দা মাখায় রেখে আসলাম, সেইগুলো একটু পরে দেখাচ্ছি। কত কাজ করায় আমাকে দিয়ে সারাদিন, কত কিছু প্রত্যেক দিন। কালকে বিরিয়ানি রান্না করে দিয়েছি, আজকে এখন আবার ছোলা ভাটুরা খাবে। আবার দেখবেন ঠিক কালকে একটা অন্য ছোলে ভাটুরে খাবে। আবার কালকে দেখবেন, কালকে পুরো ওটসে চলবে সারাদিন আমাদের। এখানে আমি নিজে নিজে ট্যাটু বানিয়েছি, ট্যাটু, লিপসের ট্যাটু। চুপ, ঠিক আছে, তাহলে চাটা খাই। আপনার দাদাভাই একটু রেস্ট নিয়ে টি শার্ট পরে যখন আসবে তখন আমি দেখাবো। গরম লেগে গেছে ছাদে গিয়ে, সত্যি সত্যি। ঠিক আছে, একটু চা খেয়ে নিই। হাই ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পরে যে ফিরে আসলাম। আমরা দুটো শর্ট ভিডিও করলাম, আপনারা শর্ট ভিডিওতে এত ভালোবাসা দিয়েছেন, খুব ভালো লাগছে, তার জন্য দুটো ফানি শর্ট ভিডিও করলাম। আর এখন রান্নার সব কিছু আয়োজন করতে হবে। আপনাদের দাদাভাই একটু বাজারে যাবে, অনেক কিছু আনতে হবে। চলুন, আপনাদের দাদাভাই চলে যাচ্ছে, আমি দেখিয়ে দিই একটু। এই যে আমার বর এখন যাচ্ছে, কোথায় যাচ্ছ? বাজার করতে যাও, বাজার করে নিয়ে আসো। ফ্রেন্ডস, এখন চলে এসেছি রান্নাঘরে, আর এখন আমি রান্না করবো ছোলে ভাটুরে। আমি আর আমার বর দুজনে মিলে রান্না করবো। আর রান্নার জন্য সব কিছু গুছিয়ে দিয়েছি, চলুন আপনাদের একবার দেখিয়ে দিই। এটার মধ্যে দিয়েছি ছোলা সিদ্ধ, 2-3টে সিটি হলে বন্ধ করে দেবো। আর এখানে ছোলার মধ্যে আলু দেবো, সে আলুটা ভেজে নিচ্ছি একটু। এই তেলটা দিই ছোলাটা রান্না করব। আর এখানে পেঁয়াজ, আদা, রসুন সব কেটে নিয়েছি, এটা মিক্সিতে পেস্ট করে নেব। আর ভাটুরে বানানোর জন্য এই যে এখানে ময়দা অনেকক্ষণ আগে কিন্তু মাখিয়ে রেখেছি। শুধু হাত দেখাচ্ছি খালি গায়ে, তো ছোলে রান্না হচ্ছে। ছোলাটা একটু ভেজে নিচ্ছি, প্রথমে কষিয়ে নিচ্ছি, ছোলাটাকে সিদ্ধ করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি, মশলাটা কষিয়ে তারপর ছোলা দিয়ে দিয়ে একটু সস দিলাম। এবার আলু কাটা দিয়ে দেবো না পরে? থাক, আলু দিয়ে ভেঙে যায়। টমেটো না দিয়ে সসটা দিয়ে দিলাম। বেশি আগেই দিও না, তুমি তো লাগলে ওই বিষের সাথে আর দিও না, ভালো লাগবে। এটা দেখে রাখতে দিচ্ছি। রান্না করে ফেলেছি ছোলেটা রান্না হয়ে গেছে। এখন ভাটুরা বানালেই আমাদের হয়ে যাবে রাত্রের মেনু। কে খাবেন ছোলা ভাটুরে? শেষে তাড়াতাড়ি চলে আসুন আমাদের ঘরে। কে খাবেন ছোলা ভাটুরে? শেষে চলে আসুন আমাদের ঘরে। আর এই যে তাওয়া বসিয়ে দিয়েছি, তার কারণ হচ্ছে নিসাক খাবে না ভাটুরে, তার জন্য নিসাকের জন্য পরোটা বানাবো। এই যে ময়দা লেচি করে রেখেছি,
এখন নিসার যেই কটা খাবে নিসাকে এই যে নিসার্গের জন্য পরোটা ভেজে দিচ্ছি। নিসার ঘাংরি হয়ে গেছে, নিসার খাচ্ছে। ওই ঘরে দুটো দিয়ে এসেছি আর এই যে আরেকটা ভাজছি। নিসাক না পরোটাটা ভালো খায়, রুটি দুটো খায় কিন্তু পরোটা 3টে খেয়ে নেয়, 4টে খেয়ে নেয়। এই যে আরেকটা পরোটা বেলে রেখেছি, ট্রায়াঙ্গেল পরোটা। কালকে রাত্রে খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করতে পারিনি, তাই সকাল থেকে ভিডিওটা আবার শুরু করছি। সকালে নিসার রেডি হয়ে গেছে, এখন স্কুলে চলে যাবে। ফ্রেন্ডস, কালকে রাত্রে আর ভিডিও করা হয়নি, আজকে সকাল থেকে আবার ভিডিওটা এখান থেকে শুরু করছি। কালকে রাত্রে ওই পটোরা বানানোর পরে ওইগুলোর ভিডিওতে দেখাতেই পারিনি, এত খিদে পেয়ে গেছিলো, সব দুজনেই খেয়ে নিয়েছি, আর ভিডিওতেই দেখানো হয়নি। ভাটুরা আর কতটা ময়দা মাখানো আছে সেটা বানিয়ে আপনাদের দেখাবো, আজকে একটা দুটো বানিয়ে দেখাবো, কালকে আর দেখাতে পারিনি। আর এই যে আমার বর ঘুম থেকে উঠে এখন খাবে, খেয়েই অফিসে চলে যাবে। আর আমরা দাঁড়াও, আমরা হচ্ছে একটু ওজন বেড়ে গেছে তো, তাই এখন থেকে মানে একটু সকালে উঠে ওটস এইসব খাচ্ছি। কয়েকদিন খাবো এগুলো, তারপরে ওজনটা কমে গেলে আবার খাবো। ঠিক আছে, আমরা কি কি খাবার এখন দেখাই চলুন আপনাদের। এই যে অনেকটা ওটস বানিয়ে নিয়েছি, এটা আবার একটু আমি একটু খাবো, আমি বেশি খেতে পারি না, আমি একটু নেবো আর আপনার দাদাভাই বেশি করে খাবে। আর আছে এখানে ডাল সিদ্ধ, আজকে একটু বেশি করে ডাল সিদ্ধ করেছি। আর আছে দুটো ডিম সিদ্ধ দুজনার জন্য। গ্রিন টিও কিন্তু রেডি হয়ে গেছে, এই যে 4 কাপে। এই যে এটা আমার থালা আর এটা হচ্ছে আপনাদের দাদা ভাইয়ের থালা। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট সব কিছু, শুধু আমি চাটা খাইনি, একটু পরে খাবো চাটা। আর ওই যে আমার বর রেডি অফিসে যাওয়ার জন্য। ঠিক আছে, এখন চলে যাচ্ছে অফিসে, আর আসবে সন্ধ্যাবেলায়, সন্ধ্যাবেলা না 5:30টায়। সাবধানে যেও। আপনাদের দাদাভাই চলে গেছে অনেকক্ষণ আগে অফিসে, আর আমি এখন এসেছি একটু রান্নাঘরে। রান্না টান্না করা হয়ে গেছে, আর এখনো ভাবলাম যে আপনাদের কালকে ভাটোরাটা দেখানো হয়নি, তাই ভাটোরাটা এখন একটু বানিয়ে দেখাবো। ঠিক আছে, চলুন তাহলে বানিয়ে দেখাই। যে আমি 5টা লেচি বানিয়ে নিয়েছি, আর মানে বেলার জন্য এই যে বেলন চাকি নিয়ে নিয়েছি, আর কড়াইতে এই যে তেল গরম দিয়ে দিয়েছি। ঠিক আছে, তেলটা গরম হলেই কিন্তু আমি ভাজবো। ভাটোরাটা কিন্তু হাত দিয়ে এরকম করে বানাতে হবে, বেলন চাকিতে বেলা যায় না, কারণ ময়দাটা এত নরম করে মাখাতে হয় যে বেলন চাকিতে বেলা যায় না। আপনার দাদাভাই তো কালকে রাত্রে 2 হাত দিয়ে করেছিল, কিন্তু আমার 2 হাত দিয়ে করতে কেমন লাগে, তাই আমি বেলন চাকির মধ্যে নিয়ে এরকম করে হাত দিয়েই কিন্তু এটা কিন্তু সুন্দর দেখুন হয়ে গেছে, পাতলা হয়ে গেছে। এবার এটাকে আমি দিয়ে দেবো তেলের মধ্যে। এই যে হয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছে, ওঠাতে খুব কষ্ট হবে মনে হচ্ছে, খুব নরম মানে এটা না, উঠে যাচ্ছে। ঠিক আছে, ভাজবো আমি। এই যে তেলটা প্রায় গরম হয়ে গেছে, ধোয়া উঠছে, এখন কিন্তু এটা আমি ভাজবো। এক হাত দিয়ে ভিডিও করছি, এক হাতে ভাজছি। টেস্টটি কিন্তু দারুণ হয়েছিল। আপনাদের এই ময়দাটা মাখানোর সময় কালকে দেখাইনি, নেক্সট যেদিন বানাবো রেসিপিটা দিয়ে দেবো। দারুণ টেস্টি হয়েছিল খেতে, আর ভেতরটাও ছিঁড়ে দেখাবো কেমন হয়। এই যে রেডি হয়ে গেছে ভাটোরা, এই যে আরেকটা হয়ে গেছে, এই যে রেডি হয়ে গেছে ছোলে ভাটোরা। হাই ফ্রেন্ডস, এই যে আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম, এর একটু রেডি হয়ে গেছি। আজকে যাচ্ছি একটু ছাদে শর্ট ভিডিও করতে, কি হবে জানি না। আর আপনার দাদাভাই অফিস থেকে চলে এসেছে, এসেই বললাম তাড়াতাড়ি করে একটু খেয়ে রেডি হয়ে নাও। তারপরে নিসার্গও চলে এসেছে স্কুল থেকে, তাই এই টাইমেই একটু যাচ্ছি, নাহলে পড়ার টাইম পাবো না। আবার নিসার্গে স্যার চলে আসবে একটু পরে পড়াতে। এই যে সুন্দর একটা বাংলা গানে আজকে শর্ট ভিডিও করব। শর্ট ভিডিওটা হয়তো আপনারা দেখেও ফেলেছেন, যদি দেখে ফেলেন তাহলে আবারও দেখেন, আর যদি না দেখেন তাহলে আবার দেখেন, অনেকবার দেখেন, আর সুন্দর সুন্দর কমেন্ট করেন। ঠিক আছে, তাহলে চলুন। এই যে আমরা ছাদে চলে এসেছি, আর ছাদে এসে চুলের এই অবস্থা, এত হাওয়া দিচ্ছে। আর এই যে পিছনে সব চলে এসেছে, ভিডিও করতে পারছি না। এই যে আপনার দাদাভাই, এই যে আমার নিসার সোনা, আর এত হাওয়ায় ভিডিও করতে পারছি না, এত হাওয়ায় চুলগুলো সব উড়ে উড়ে চলে যাচ্ছে। এই আমাদের শর্ট ভিডিও করা হয়ে গেছে। আজকে ছাদে এত লোকজন, এই যে অনেক লোকজন আছে আজকে ছাদে, তাই আমরা বেশি ভিডিও করতে ভালো মানে অ্যাক্টিংটা ভালো হয়তো করতে পারিনি, তবু আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আজকে ওদের নিসার ক্যামেরা করে দিয়েছে, আর এখন আমরা চলে যাবো নিচে। চলুন তাহলে আমাদের সাথে নিচে, তাই না বলো? চলো পাশে চলে যাবো। যে আমার বর অফিস থেকে আসার সময় অনেক ফল নিয়ে এসেছে, অ্যাপেল আর হচ্ছে মোসাম্বি লেবু। কি সুন্দর অ্যাপেলগুলো দেখো, এইগুলো আমি লেবু দিয়ে ভালো করে সবগুলো ডলে ডলে ধুলাম, ধুয়ে এবারে যে 4-5 বার ভালো জল দিয়ে দিলাম। এবার এটা রেখে দেবো,
এটা নিশা খাবে, আমি খাবো, আমার বড় খাবে, তাই তো? তুমি খেয়েছিলে আজকে অ্যাপেল? খেয়েছিলাম। ভালো ছিল? হ্যাঁ পিঙ্কটা খেয়েছিলাম, পিঙ্কটা। এই যে এটা না? হ্যাঁ অনেক বড়, এটা তুমি খাবে এত বড়টা? অতখানি খাওয়া যায় না একসাথে। হ্যাঁ তাহলে অর্ধেক খাবো, তুমি অর্ধেক আমি অর্ধেক। ঠিক আছে। অর্ধেক করে খাওয়া গেল, এতক্ষণ খাওয়া যাবে না। নিশার কোনটা খেতে পারলো না, আমি ওইখান থেকে একটু খেলাম। ঠিক আছে, ভালো করছো। আর একটু পরে আমরা বাজারে যাবো, বাজার থেকে দেখি কি কি কেনা যায়। মাছ, মাংস। তুমি কি ভাবছো? কি ভাবছো তুমি? আমি ভাবলাম অন্য কিছু। তুমি কি আমার অন্য কিছু কিনে দেবা? তুমি যা কিপটা, তাই তো? আর আমরা শর্ট ভিডিও করে এসেছি, আর শর্ট ভিডিওটা কিন্তু দিয়েও দিয়েছি। যারা যারা দেখেননি তাড়াতাড়ি গিয়ে দেখে নিন, আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, তাহলে আমরা আবার ভিডিও করব। কমেন্ট করলেই যেন মন ভরে যায় আর ভিডিও করার ইচ্ছা জাগে, আপেলের মতন। হ্যাঁ, আমার বর যেতেই চাইছিল না ভিডিও করতে, আমি তারপর জোর করে বলছি চলো চলো। তারপরে আচ্ছা রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি আমি আর আপনার দাদাভাই একটু বাজারে, একটু মাছ একটু সবজি এগুলো আনবো। আর নিশা ওই ঘরে পড়ছে, নিশাকে স্যার এসেছে, তাই তাড়াতাড়ি পড়তে পড়তে আমরা গিয়ে আবার চলে আসবো। ঠিক আছে, বেশি দেরি করবো না, আর গিয়ে যা যা করবো সব আপনারা দেখতে পাবেন ভিডিওতে। তাহলে ভিডিওটা দেখতে থাকুন। এই যে আমি লিফটে যাচ্ছি, আর আপনার দাদাভাই হেঁটে চলে গেল। বাড়িতে এসে ছোলে ভটোরা বানিয়েছিলাম, সেইগুলো খেয়েছে, তো এখন বলছে আমি হেঁটেই যাবো। এই যে আমরা চলে এসেছি বাজারে। চলো, আগে কোথায় যাবে? মাছের বাজার না সবজি? হ্যাঁ মাছ, ঠিক আছে আসো। আগে তাহলে আমরা মাছের বাজারে যাই, তারপরে যাবো সবজি বাজার। সেই মাছ নিয়ে গেছিলাম, ইলিশ মাছ, তারপরে আমরা আর আসিনি। বলো ও তুমি আসো, তুমি তো ভিডিওই করো না। মাছের বাজারে চলে এসেছি, মাছের বাজারে কি ভালোই ভিড় রে বাবা রে। এটা দেখি তো ভয় পেয়ে গেছে, কি জিনিস। মানে 500 টাকা, একটু কম নিলে পরে বেশি করে নেবো। না না বেশি নিতে হবে। মাছটা ভালো রেখে নিতে হবে। ঠিক আছে, তাহলে 500 টাকা। 750 দিয়ে দিলাম। না না 500 একটু বড় 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 গুলো দেন না। অবশ্যই একদম 500 বড়গুলো দেখি। অবশ্যই এই দেখুন। ঠিক আছে। এখান থেকে আমরা কিছু পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি, এই যে কেটে দিচ্ছে, আর কিছু চিংড়ি মাছও নিয়ে নিয়েছি। আর পাশের দোকান থেকে আপনার দাদাভাই একটু মাছের ডিমও নিয়ে নিল। আর এখান থেকে নিল একটু মুরগির মাংস। মাছ নেওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি সবজির বাজারে। সবজির বাজারে গিয়ে সবজি কিনবো। আমার বর আমাকে দেখেই চলে যাচ্ছে একা একা। ঠিক আছে চলুন তাহলে সবজির বাজারে গিয়ে আবার দেখা যাচ্ছে। এই যে আমরা চলে এসেছি এখন সবজির দোকানে। এই দোকান থেকে আপনাদের দাদাভাই সবজি নেয়, আর প্রচুর সবজি আছে কিন্তু এই দোকানে, অনেক সবজি আছে। উচ্ছে দিয়েন, পটল দিয়েন, কচি পটল দেন এইগুলো। হ্যাঁ কচিগুলো। কি কি নেবে? পটল নেবো, উচ্ছে নেবো, ঝিঙে। ঝিঙে ছোট ছোট ঝিঙে কাটতে পারবো? হ্যাঁ ঠিক আছে, মোটা বের করে দেবো। না ছোটগুলোই ভালো, ছোটগুলোই ভালো। ওনার দেখা, ওনার কাছ থেকে নিয়েছি। হ্যাঁ আর কি নেবো? গাজর আছে, বেগুন নিও কটা, চচ্চড়ি যদি খাও। হ্যাঁ ঠিক আছে নাও। আর কি নেবো? বাঁধাকপি আছে, লঙ্কা আছে। এই ওই ছোটগুলো না, ওই ছোটগুলো উচ্ছে কোন তো বড় নেবো তো? যেইটা ইচ্ছা দাও। এই যে পান বিক্রি করছে, পান দেখে বাবার কথা মনে পড়ে গেল। বাবা যেখানে যেটা আগে পানের মানে দোকান খুঁজতো, যে পান আছে নাকি সেই জায়গাতে, কুচবিহারে আসলে হয়তো এখান থেকেই পান কিনে নিয়ে যেত আপনার দাদা। চলে এসেছি বাজার থেকে, এসে স্যারকে চা করে দিলাম, আর আমি একটু চা খাবো। আপনার দাদাভাই খাবে না বলছে, গ্যাস হয়ে গেছে, তাই এখন চা খাবে না। চা খেতে খেতে মশলা কাটবো, মাংস এনেছি তো, নিচে একবার পরে টরে খাবে, হাঙ্গি হয়ে যাবে, তাই চা খেতে খেতে মশলাটা কেটে নেব। ঠিক আছে, এই যে আদা পেঁয়াজ রসুন নিয়ে এসেছি, এবার এটাকে কেটে নিতে হবে। মশলা টশলা কাটা হয়ে গেছে, কেটে রান্নাঘরে চলে এসেছি। নিসারকে বড়া হয়ে গেছে, নিসার এসে বলছে মা আর কত দেরি। নিসারের জন্যই তাড়াতাড়ি করছি, কারণ নিসার ঘাঙ্গি হয়ে গেছে, ওই যে বসিয়েও দিয়েছি। এই যে পেঁয়াজ ভাজা প্রায় হয়ে গেছে, এখানে একটু আলু ভেজে রেখেছি, কাঁচা লঙ্কা দিয়ে আজকে রান্না করছি। যে এটা এখন মশলাটা মাখিয়ে নেবো, তাড়াতাড়ি করে নিসার কষা কষা খাবে, নিসারকে কষা কষা করে দিতে হবে। আর এই মাংসটা বসিয়ে দিয়ে আমি মাছ টাছগুলো সব বের করবো, ধুয়ে ধুয়ে রাখতে হবে। পমফ্রেট মাছ ধুয়ে নিয়েছি, আপনার দাদাভাই বললো আপনার দাদাভাইও খাবে কালকে পমফ্রেট মাছ, ভালো খায়। আর নিসার্গের সব থেকে ফেভারিট মাছ পমফ্রেট মাছ, ইলিশ মাছের থেকেও ভালো খায়। আর নিসার্গের এই যে আরেকটা ফেভারিট মাছ চিংড়ি মাছ, এটাও নিসার খুব ভালো খায়। চিংড়ি মাছ তো সবাই ভালো খায়। আর
এটা হচ্ছে মাছের ডিম। এর আগের দিন পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজেছিলাম, আপনার দাদাভাই এতদিন খায়নি পেঁয়াজ লঙ্কা দিয়ে, সেদিন পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজেছি, বলছে খুব ভালো লাগছে তো খেতে, আজকে এতটা ডিম নিয়ে এসেছে। এবার এগুলো সব ফ্রিজে রেখে দেবো। মাংস বসিয়ে দিয়েছি, মাংসটা হচ্ছে কষা, টমেটো দিয়েছি, পেঁপে দিয়েছি, আর কাঁচা লঙ্কা তো তার জন্য একটু সাদা সাদা লাগছে দেখতে, তেল মশলা কম আছে। হয়ে গেছে আমার রান্না, সব কিছু গোছানো হয়ে গেছে, আর নিসারকে পরিয়ে চলে গেছে। আর সবজির বাজারে গিয়ে তো দেখানো হয়নি কি কি সবজি কিনেছিলাম, চলুন একবার দেখাই। পটল এনেছি, ঝিঙে এনেছি, মূলো এনেছি, বেগুন এনেছি, আপনার দাদাভাই মোচা নিয়ে এসেছিলো অফিস থেকে আসার সময়, আর এনেছি যে কাঁকরোল, করলা, আর এই যে নিসার্গের জন্য কলা, এটাও আপনার দাদাভাই অফিস থেকে আসার সময় নিয়ে এসেছে। সব কিছুই ঠিক আছে, কিন্তু এই দুটো কাটতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, কাটতে ইচ্ছাই করে না। আর তার বড় কারণ হচ্ছে হাত পুরো কালো হয়ে যায়। কেউ যদি এসে একটু কেটে দিয়ে যেতে খুব ভালো হতো। মজা করলাম, কারণ কষ্ট করতে হবে না আমার জন্য, আমি আস্তে আস্তে করে কেটে নেব এই সবজিগুলো। এখন আপাতত এখানেই থাক, পরে ফ্রিজে। এখন অনেক রাত হয়ে গেছে, আপনার দাদাভাই বললো আমার খিদে পায়নি, তুমি খেয়ে নাও। তাই এই যে আমি খেতে বসে গেছি, মুড়ি, শসা, পেঁয়াজ আর একটু মাংস কষা। এই যে আবার রান্নাঘরে চলে এসেছি, এখন 10:30 বেজে গেছে, আর মাংস দিয়ে মুড়ি দিয়ে দারুণ খেয়েছি। কারা কারা মাংস দিয়ে মুড়ি ভালো খান প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমার মাংস মুড়ি খাওয়া দেখে আপনার দাদাভাইও খাবে, বললে একটু মুড়ি ভেজে দাও, তাই ওই মুড়ি ভাজছি আপনার দাদাভাইয়ের জন্য। এখন আপনার দাদাভাই খাবে, তারপর আমরা ঘুমিয়ে পড়বো। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। দেখাবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।